আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিতাড়িত স্বৈরাচার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বলল তারেক রহমান। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষ, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টা আসিফের। এছাড়া শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া নেতারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আরও থাকছে নির্বাচনের 3 দিনের ছুটি সহ 17 সুপারিশ গণ অধিকার পরিষদের। অন্যদিকে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলল মামুনুল হক। এবং সর্বশেষ জানিয়ে দেব যাত্রাবাড়ির ড্যামরা এলাকায় বিজেপি মোতায়েন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বিতাড়িত স্বৈরাচার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বলল তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। অপশক্তি দেশে এবং দেশের বাইরে থেকে গণতন্ত্রের সপক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির চেষ্টা করছে। তবে আমরা সবাই সতর্ক থাকলে দেশের সপক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না বলে বিশ্বাস করি। তারেক রহমান বলেন, আওয়ামী স্বৈরাচারের পালায়নের পর জনগণের বিশাল আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। তবে গণতন্ত্রের পক্ষে সব শক্তি ও সাংবাদিকদের সতর্ক থাকা দরকার। চলমান গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, পালাতক মাফিয়া সরকার বিগত দিনে বিএনপি সহ বিরোধী দলের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত নেতাকর্মীকে গুম করেছে, গণ অভ্যুত্থানের সময় হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে, কমপক্ষে 30,000 মানুষকে হত্যা করেছে। এই আন্দোলনে শুধু বিএনপির অঙ্গ সংগঠনের 4 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। তারেক রহমান বলেন, লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মধ্যে যে কোনো বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ভিন্ন মতকে দমন ও দালালতির পরিণতি কি হতে পারে তা গত 1.5 দশকে দেশের জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে। পালাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রী, এমপি কিংবা বায়তুল মোকাররমের খতিব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের পালায়নের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে অবৈধ রাষ্ট্রশক্তি নয়, শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত। শিক্ষার্থীদের সংঘর্ষ, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টা আসিফের। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো বলে জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, শত চেষ্টা ও বসে সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষ জড়ানো থেকে আটকানো গেল না। শিক্ষার্থীদের অ্যাগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনীও স্টেট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। তিনি বলেন, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া নেতারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা ভারত ও অন্যান্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা যিনি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে তিনি এক একদিন এক একটা ফোন কল ছাড়ছেন। যত আওয়ামী লীগ নেতারা পালিয়ে আছে তারা দেশের মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যাতে দেশে অস্থিতিশীলতা তৈরি হয়। সোমবার 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মহিদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্ধন উপলক্ষে সংবর্ধনা ও খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সভার আয়োজন করা হয়। সেলিমা রহমান বলেন, যে লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বিএনপি গত 17 বছর ধরে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, তা এখনো পূরণ হয়নি। হ্যাঁ, আমাদের একটা সরকার আছে, তারা কাজ করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা একটা কঠিন সময়ে বাস করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয় আছে। আজকে বিভিন্নভাবে নানা ধরনের সংকট তৈরি করা হচ্ছে। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানো, তাদের জন্য কাজ করার। বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না জানিয়ে সেলিমা রহমান বলেন, বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য। কারণ আপনারা দেখেন, একের পর এক যতগুলো স্বৈরাচার সরকার এসেছে
হয়েছে। শহীদ জিয়া থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, যিনি মিথ্যা মামলায় আজকে জর্জরিত। এরপর তারেক রহমান, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা। 17 বছরে কত নেতা গুম, খুন এবং হত্যা হয়েছে। তারপরও এইসব মিথ্যা মামলা নিয়ে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়াচ্ছে। নির্বাচনে 3 দিনের ছুটি সহ 17 সুপারিশ গণ অধিকার পরিষদের। নির্বাচনে 3 দিনের ছুটি সহ 17টি সুপারিশ করেছে গণ অধিকার পরিষদের নূর। সোমবার 25 নভেম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে দলটি। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের বলেন, আজ সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু তাদের আজকে অফিসে এসে পাওয়া যায়নি। তাই আমরা ইমেইলের মাধ্যমে সুপারিশ জমা দিয়েছি। গণ অধিকার পরিষদের সুপারিশগুলো হলো: 1. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধানে নির্বাচনকালীন ব্যবস্থা অন্তর্ভুক্তকরণ এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা গঠিত হবে। 2. জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত কর। 3. নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়ানো, সেক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি 8 বিভাগে 8 জন নিয়োগ প্রদান করা। 4. নির্বাচন কমিশন গঠনের বর্তমান বিতর্কিত সার্চ কমিটি প্রক্রিয়া বাতিল করে রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের আইন প্রণয়ন করা। সার্চ কমিটি কমিশনের জন্য সংখ্যার দ্বিগুণ নাম চূড়ান্ত করে গণমাধ্যমে প্রচার ও গণশুনানির মাধ্যমে নাম চূড়ান্ত করবেন। মহামান্য রাষ্ট্রপতি ওই নামগুলো থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ প্রদান করবেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সচিব নিয়োগ। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলল মামুনুল হক। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, এই দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এজন্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, তিনি শেখ হাসিনা ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরো বড় এক দানব। তাকে কেউ নাড়াতে পারেনি। তার এত বড় দানবীয় শক্তি, এত বড় দল। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ও জনতার রাজপথে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করেছে। এ সময় টেকেরহাটে বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারী সহ অন্যান্য মাওলানা উপস্থিত ছিলেন। যাত্রাবাড়ি ডেমরা এলাকায় বিজিবি মোতায়েন। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ির ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেল 3:30টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার 25 নভেম্বর সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডিএমআরসি, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।